যত নবী এসেছে সমস্ত নবী এসেছে এশিয়া মহাদেশে, না ইউরোপের মাটিতে এসেছে, না আমেরিকার মাটিতে আসেছে। এখন ইসরায়েলের ইয়াহুদিটি যদি এখানে করে দাওয়া করে, জি ফ্রান্স, চীন, জাপান, আমেরিকা যদি দাওয়া করে যে ফিলিস্তিনের মাটিতে যতগুলো নবী এসেছে ওই সমস্ত নবীর মধ্যে আমাদেরও কি অংশ আছে, যেহেতু ইব্রাহিমকে তারাও মানে, মুসলমানেরাও মানে, জি নাসারারাও মানে, কিন্তু তাদের মানার কোনো দলিল নেই, কারণ হযরতে ইব্রাহিম কোনো সাদা ধপধপে মানুষ ছিলেন না। নারে তাকবীর। তাহলে আমাদের নবী, আমরা সমস্ত নবীগুলো এসেছে এখানে করে। এই জন্য আজকে দেখতে পাচ্ছি হরিশ্চন্দ্রপুরে এতগুলো জালসা, বেশি এখানে ইসলাম প্রচার হয়েছে। হাজি কিছু কথা বলে না, যেখানে ইসলাম বেশি প্রচার হবে ওখানে বেশি জালসা হবে নাকি? ওই জন্য জালসা করছি। জালসাটা এটা তো বাঙালির একটা প্রথা, কোনো জায়গায় ভারতবর্ষের কোনো জায়গাতে নেই যে মসজিদের জন্য জালসা করেছে এবং তারা মসজিদ করেছে। ইউপিতে যান, সাউথ ইন্ডিয়াতে যান, কোনো জায়গাতে নেই। এটা কোথায় পাবে? মালদা, মুর্শিদাবাদ, 2 দিনাজপুর, আর এই যে ডোহাটা চললো কাটিহার থেকে নিয়ে সুপল পর্যন্ত, আর ওদিকের ঝাড়খণ্ডা, এরাই আমরা কি বেছে নিয়েছি। কে যেই প্রথা উঠিয়ে দিয়ে গেছে, জালসা করো আর মসজিদ তৈরি করো। মসজিদের নামে কেন জালসা আমি কিছু বুঝতে পারি না। একটা মসজিদের জালসা কদিন আগে করলাম, 2 বছর আগে যেমন গেছিলাম তো ওইরকমই পড়ে আছে, টাকাটি ভাগ করে কমিটি খেয়ে নিয়েছে। এরাকে খুঁড়বেড়া মারে কি মারে না? নারে তাকবীর। প্রিয় ভাইরা আমার, আপনি দুঃখ নিয়েন না, হরিশের আমি সন্তান বলি কথাটি বলছি। আজকে মানুষকে কোনটা ওয়াজ আপনাকে শোনাবো, কোন কথাটা আপনাকে বলবো? মসজিদে কে বলেছে কি যে আপনাকে টাইলস করতে হবে? মসজিদে কে বলেছে কি যে মার্বেল তৈরি করতে হবে? মসজিদে কে বলেছে এসি তৈরি করতে হবে? হ্যাঁ, মসজিদের যেটা করার ছিল সেটা করতে পারেনি, এর জন্য কমিটিকে জবাবদিহি দিতে হবে। প্রিয় ভাইরা আমার, আমি বলছি শেষখানে বক্তৃতার, শুনে যাবেন, কিন্তু মসজিদের দান কিন্তু আপনাকে দিয়ে যেতে হবে আজকে। কেন? এরাকে একটা নতুন ভূমিকা তৈরি করাবো, সে দান কিন্তু দিতে হবে। টাইলসও করবে, মার্বেলও করবে, কিন্তু মার্বেল টাইলস থেকে বড় জিনিসও তাদেরকে তৈরি করতে হবে। হযরতে সারাকে নবী পেয়েছিলেন হযরতে ইব্রাহিম, সবচেয়ে কি প্রিয়তমা তার স্ত্রী, তাকে নিয়ে সফর করেছিলেন ফিলিস্তিন, যাকে আজকে নিয়ে সারা বিশ্বে কি তোলপাড় চলছে। কতবার দোয়া করেছেন ফিলিস্তিনের জন্য? ছোট ছোট বাচ্চা শিশুদেরকে মারছে, একটাও কি দোয়া করেছে? মতিলালের লোক ছেলে মেয়ে দোয়া করেছে, চোখের সম্মুখে মায়ের কোল থেকে বাচ্চাটাকে কেড়ে নিল। আজকে হাজার হাজার শিশুকে মেরে গাজা থেকে শেষ করে দিল। তুমি কি করেছ? বলছে ওখানে ফিলিস্তিনে মারছে, আমার তো এটা ঠিক আছে। আহা, তুমি মুসলিম, তুমি কেন এসেছো এ দুনিয়ায়? হে মোর জাতি রে, কেন তুমি এসেছো এ দুনিয়ায়? তোমার আশা বৃথা নয়, তোমার আশা বৃথা নয়, বৃথা নয়। তুমি মুসলিম, তুমি মুমিন, এটাই তোমার পরিচয়, পরিচয়। তো হে মোর জাতি রে, কেন এসেছো এ দুনিয়ায়? তোমার আশা বৃথা নয়, বৃথা নয়। আর কতদিন পোহাবে এ দুনিয়ায়, দুনিয়ায়? তুমি কেন এসেছো এ দুনিয়ায়? তোমার আশা বৃথা নয়, বৃথা নয়। তুমি মুসলিম, তুমি মুমিন, তোমার এটাই পরিচয়। হযরতে সারাকে নিয়ে বেচারা মিশরের মাটিতে গেলেন। কোথায়? মিশরের মাটি। ফিলিস্তিন থেকে নবী মক্কা তো এসেছেন, আবার ফিলিস্তিন থেকে তিনি গেছেন কোথায়? মিশরে গেছেন। খুব সংক্ষিপ্ত করে কথা বলছি। এত সুন্দর রমণী গিয়ে সফর করতে গিয়ে কোনো লম্পট বাদশার কাছে তিনি পৌঁছে গেলেন, আর এই পাল্লাতে পড়ে গিয়ে হযরতে সারার ইজ্জতকে নষ্ট করার জন্য কি চেষ্টা করলেন। হলো কি, আমরা যখন কোনো বিপদে পড়ে যাই
তখন হাওমাও করে কাঁদি। বিপদে পড়লে যে দোয়াটা পড়তে হয় সে দোয়াটাও জানি না। কি দোয়া পড়তে হয় বিপদে পড়লে? কেউ পড়ুন। একটা তো দোয়া বিপদের জানা আছে। কি জি ভাই? খেতে দেয়নি আপনাদেরকে? দিয়েছে? দিয়েছে? আপনাদের ডেলিগেট ফেরি করে দেবো। বলুন কি দোয়াটা পড়তে হবে? হাজরাতে সারাকে নিয়ে ইব্রাহিম বিপদে পড়ে গেছেন, তার স্ত্রীকে কেড়ে নিবে, ইজ্জত হরণ করে নিবে। আপনি পড়ে গেছেন কোনো বাইকে 4 চাকাতে নিয়ে, কি দোয়া পড়বেন? হাওমাও করে কাঁদবে বাঙালিরা। কি হলো? চোখ দিয়ে জল পড়বে কিন্তু মুখ দিয়ে একটা কথাও বেরোবে না। আহা, এই বিপদে হযরত ইব্রাহিম অসহায় মাজুর মানুষ নমাজে দাঁড়িয়ে গেলেন। অন্যদিকে তার স্ত্রী সারা এত সুন্দর রমণী, তিনিও কিন্তু দাঁড়িয়ে গেলেন কোথায়? নমাজে। এতটুকু সময় তোকে দিতেই হবে। আহা, ওরে যুবক যুবতী জেনে রাখুন, মা সারা যেমন দাঁড়িয়ে গেলেন ওই লম্পটের হাত থেকে, বাদশার হাত থেকে বাঁচার জন্য, ইব্রাহিমও কি দাঁড়িয়ে গেলেন। দুজনে কি দোয়া করতে করতে দেখা গেল যেই বাদশাহ, যেই লম্পট হযরতে সারার উপরে আক্রমণ করবে, হামলা করবে, তাকে ধরে তার জনখিদাকে নিবারণ করবে। ওরে যুবক যুবতী জেনে রাখুন, জেনে রাখুন, ভালো করে কি নোট করে নিন। এমন হয়ে গেল আল্লাহর দরবারে কি কবুল হয়ে গেল, যেমনই কি কবুল হয়ে গেল ওই বাদশাহ, ওই তার দরওয়াজা এবং তার হাতখানা কি এমনভাবে অবাস হয়ে গেল, প্যারালাইসিস হয়ে গেল, কিন্তু হযরতে সারার উপরে কোনো রকমের আক্রমণ করতে পারলো না। এটা হচ্ছে কি ইবাদতের কারণ, এটা হচ্ছে তাকওয়ার কারণ, এটা হচ্ছে একমাত্র ঈমানের কারণ। তারা কি বেঁচে গেল। এবারে যখন কি বেঁচে গেল, কোনো রকমভাবে যখন আক্রমণ করতে পারলো না সারার উপরে, ওরে আমার যুবক যুবতী জেনে রাখুন, জেনে রাখুন, এরকম বিপদে আমরা অনেকেই পড়ে যাই, অনেকেই ক্ষেত্রে আমরা কিন্তু চলে যাই, কিন্তু আল্লাহকে আমরা স্মরণ করি না, আল্লাহকে ডাকি না, এর জন্য আমরা বিপদ থেকে উদ্ধার হই না। অতএব যখন কোনো বিপদে পড়ে যাব তখন আমাদেরকে আল্লাহকে ডাকতে হবে, আল্লাহর জিনিসগুলোকে স্মরণ করতে হবে, তাহলে তুমি পরিত্রাণ পাবে রে, পাবে। এটাই তোমার পরিচয় হবে, এটাই তোমার নিদর্শন হবে। পরিত্রাণ পেয়ে যাওয়ার পরে সারাকে নিয়ে পরিত্রাণ যখন পেয়ে গেল, তখন ওই লম্পট বাদশাহ একজনকে উপহার স্বরূপ হযরত ইব্রাহিমকে দিয়েছিলেন, লন্ডি স্বরূপ উপহার দিয়েছিলেন, চাকরানি দাসী হিসাবে উপহার দিয়েছিলেন। সেই মেয়েটার নাম কি? কি বলুন? প্রত্যেক বছর কুরবানির বটি খেতে খেতে 2 মাস যাবত পর্যন্ত যেতে যেতে শেষ করে দিল, তাও একটাও মানুষ বলছে না। বলেনি আল্লাহর খ্যাপাটি এখানে বসে আছে, তার নাম হচ্ছে কি? হাজেরা। কি নাম? কি বললাম? কিছুই বলছে না। কি নাম? এটা কার স্ত্রী? ওটাতে তখন লন্ডি হিসাবে পেলেন, এবারে তিনি বিয়ে করে নিলেন। তাহলে ইব্রাহিমের কটা স্ত্রী হলো? আগে ছিল সারা, আর এখন কে আসলো? হাজেরা। সারার পেট থেকে হয়েছিল একটা ছেলে, তার নাম হচ্ছে কি? ইসহাক। বলুন। আর হাজেরার পেট থেকে যে ছেলেটি জন্ম নিয়েছিল তার নাম ইসমাইল। পৃথিবীর দুটো শ্রেষ্ঠ মসজিদ, যেই দুটো শ্রেষ্ঠ মসজিদের জায়গাতে দুটো ছেলেকে বসিয়েছিলেন হযরত ইব্রাহিম। এমন কোনো বান্দা এখানে করে আছে, কোনো বান্দির ছেলে মেয়ে আছে যারা এই শ্রেষ্ঠ জিনিসকে তারা উপহার দিতে পারে? ফিলিস্তিন থেকে গুগলে দেখে নেবেন, ফিলিস্তিন থেকে মক্কার দূরত্ব হচ্ছে 1500 কিলোমিটার। পায়ে হেঁটে এসেছিলেন হযরত ইব্রাহিম। 5 বার সেখানে করে তিনি বসিয়ে দিয়েছিলেন নিজস্ব ছেলে হযরত ইসমাইলকে। বলুন আল্লাহু আকবার। সবচাইতে পুরাতন মসজিদ হযরতে, সেটা হচ্ছে কি? মসজিদে হারাম। আর মসজিদে আকসাতে বসিয়ে দিয়েছিলেন কাকে? হযরত ইসহাক আলাইহিস সালাতু সালাম। পৃথিবীতে যত নবী এসেছেন, যত নবী এক্সেপ্ট আদম, যত নবী আম্বেকরাম এসেছে, সমস্ত জায়গার গড় কোনটা? ফিলিস্তিন, প্যালেস্টাইন, বাইতুল মাকদেস, যাকে জেরুসালেম বলে, যাকে আরবিতে দারুস সালাম বলে, যাকে ইয়াহুদারা ইরুসালাম বলে, সমস্ত একটাই নাম। আজকে সেই মাটিতে চলছে কই তোলফাড়। কোনোদিন তার ইতিহাস খুলে দেখেছেন? হযরত ইব্রাহিম সেখানে শুয়ে আছেন, হযরতে
হযরত ইব্রাহিম সেখানে শুয়ে আছে, সুলাইমান সেখানে শুয়ে আছে, দাউদ সেখানে শুয়ে আছে, ইউসুফ সেখানে শুয়ে আছে, মুসা সেখানে করে শুয়ে আছে, হযরতে শুআয়ব সেখানে করে শুয়ে আছে। সেই ফিলিস্তিনের মাটিতে পড়ছে হাজার হাজার বোমাকে আজকে পড়ছে কি মিসাইল। আপনি একটাই কথা জেনে রাখবেন যে পৃথিবীর 100%-এর মধ্যে 90% লোক আজকে সেই যদি সামনে এমন একটা যুদ্ধ আসছে, একমাত্র যুদ্ধ 90% লোক জড়িয়ে যাবে, সেটা হবে একমাত্র কি ফিলিস্তিনকে কেন্দ্র করে। নারে তাকবীর। তাহলে এখন থেকে ঈমান তাজা করতে হবে, এখন থেকে তাকওয়া আর আমালকে তাজা করতে হবে, যারা মসজিদ তৈরি করার জন্য কি তৈরি হয়ে আছে। প্রিয় ভাইরা আমার,